বাংলাদেশে সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে। আইএমএফ এর ঋণে কোনো বাধা নেই, শিগগিরই আসছে প্রজ্ঞাপন। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা একটি পত্রিকা নিয়ে আলোচনা করব। কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও এখনও সরকার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেনি। ফলে দেশের লাখো সরকারি কর্মকর্তা এবং কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে কৌতূহল এবং অপেক্ষা আরও বেড়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে কিনা এই প্রশ্ন আলোচনায় উঠে এসেছে। তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সর্বশেষ ব্যাখ্যা দেয়া হয়েছে, আমরা জেনে নিচ্ছি। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাজ সম্পূর্ণ হওয়ার পর খুব শিগগিরই বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন মিললেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সরকার এই বিষয়ে দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে এবং প্রজ্ঞাপন জারি করতে আর বেশি সময় লাগবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কাজ চলছে, বেতন কাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি হতে খুব বেশি সময় লাগবে না। এই বক্তব্যের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে যে আইএমএফ এর ঋণ কর্মসূচি নতুন পে স্কেল বাস্তবায়নের পথে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন ভিন্ন প্রতিবেদনের প্রসঙ্গ উঠে আসে। অর্থমন্ত্রী বলেন, প্রতি 2 দিন পর পর এই বিষয়ে মন্তব্য করতে তিনি আগ্রহী নন। যথাসময়ে সরকার আনুষ্ঠানিকভাবে সব তথ্য বিস্তারিত জানাবে। 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত হয়েছে। এই সংক্রান্ত তথ্য আমরা জেনে নিচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 21 এপ্রিল মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্য সেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, হিসাব মহানিয়ন্ত্রক। আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে যা জানা গেল, সম্প্রতি আইএমএফ এর একটি প্রতিনিধি দল ঢাকায় এসে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের অর্থায়নের উৎস সম্পর্কে জানতে চাওয়া হলেও অর্থ বিভাগ জানায়, আইএমএফ সরাসরি পে স্কেল বাস্তবায়নে কোনো আপত্তি জানায়নি, বরং রাজস্ব আহরণ বাড়িয়ে ব্যয় ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে। গত 27 জুলাই গঠিত 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন চলতি বছরের 21 জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশনের সুপারিশে বর্তমান 20টি গ্রেড বহাল রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকার প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বেতন কমিশনের হিসেব অনুযায়ী নতুন পে স্কেল বা কাঠামো বাস্তবায়নে বর্তমান ব্যয়ের বাইরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এই বিশাল ব্যয় একবারে বহন করা কঠিন হওয়ায় নাসিমুল গনি কমিটির ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়নে সুপারিশ করেছে। সর্বশেষ সুপারিশ অনুযায়ী চলতি অর্থ বছরের মূল বেতন কার্যকর করা, পরবর্তী অর্থ বছরে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন। নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে আশাবাদ যেমন রয়েছে, তেমনি রয়েছে দ্রুত বাস্তবায়নের দাবি। রাজশাহীর একজন সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে কিছুটা স্বস্তি ফিরবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। ঢাকার এক সিনিয়র স্টাফ নার্স জানান, স্বাস্থ্য খাতে কর্মকর্তাদের কাজের চাপ অনেক বেড়েছে, তাই নতুন বেতন কাঠামোর পাশাপাশি ঝুঁকি ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও দ্রুত কার্যকর করা উচিত। চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তা বলেন, শুধু মূল বেতন বাড়ালেই হবে না, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত এবং অন্যান্য ভাতা বাস্তবসম্মতভাবে পুনর্নির্ধারণ করা প্রয়োজন। অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের
ফলে পেনশন এবং আনুতোষিকের বিষয়টিও সমন্বয় করা হলে অবসরপ্রাপ্তরা উপকৃত হবেন। অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একই সঙ্গে রাজস্ব আয় বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তাদের মতে পর্যাপ্ত অর্থায়নের পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করলে সরকারি অর্থ ব্যবস্থার উপর চাপ তুলনামূলকভাবে কম পড়বে। বিশ্লেষকদের ধারণা, প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো, ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, টাইম স্কেল এবং অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হবে। ফলে বর্তমানে যে অনিশ্চয়তা রয়েছে তা অনেকটাই দূর হবে। সরকারি কর্মচারীরা এখন মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন এবং সরকারি গেজেট প্রকাশের দিকেই তাকিয়ে আছেন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকুই বলতে পারি, সরকারি কর্মচারীদের জন্য সামনে খুবই সুখবর আসছে এবং প্রজ্ঞাপন যে কোনো সময় বাস্তবায়ন হবে এবং সে পর্যন্ত সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সরকার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।